রিমান্ড শেষে ফেরত দেওয়া হয়েছে। 6 দিনের রিমান্ডে ছিল। আমরা হচ্ছে আজকে জামিনের প্রার্থনা করেছি আর আমরা ডিভিশন চেয়েছি। জামিনটা নামঞ্জুর করেছে আর ডিভিশন হচ্ছে আপনার জেল সুপারকে কারাবিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য বলেছে। আমি বুঝিনি, প্রশ্নটা বুঝিনি। উনি অনেক জনপ্রিয় একজন মানুষ এবং খুবই ভালো মানুষ ছিল। নড়াইলের উনি উজাড় করে কাজ করেছেন। ওনার জন্য আজকে পুরো কোর্ট অঙ্গনে সাধারণ মানুষ দেখেন একদম ভরে গিয়েছে। আর হচ্ছে যে আজকে আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে ওই সাংসদের সাথে মেবি ওনার এলাকার 3 জন নেতাকর্মী দেখা করতে গিয়েছিলেন থানায়। দেন হচ্ছে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে একটা মামলা তাদেরকে গ্রেপ্তার থেকে কোর্টে ওঠানো হয়েছে। বাট সেটা খুবই দুঃখজনক বিষয়, কারণ তারা সাফারার বা ভিকটিম বা অপরাধী কোনো কিছু ছিল না। তাদেরকে এমনিতে ধরে নিয়ে মামলা দিয়ে দিয়েছে। আপনার ও মোহাম্মদ মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সংস্কৃতি উপবিষয়ক কমিটি ও সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এই দুজনের নেতৃত্বে, এদের প্রত্যক্ষ মদদে, এদের নির্দেশে এই গুলশান থানাধীন পুলিশ প্লাজার আশেপাশে যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং টোকাই লীগ, তারা যে আপনার সন্ত্রাস বিরোধী যে কর্মকাণ্ড করেছিল, যে ঝটিকা মিছিল দিয়েছিল, তাদের অর্থায়নে তাদের নেতৃত্ব হয়েছিল। তাদের এই মামলায় তাদের 6 দিন রিমান্ড শেষে বিজ্ঞ সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। আজ আমরা তাদের আসামিপক্ষ তাদের জামিনের আবেদন করেন এবং তাদের জামিন শুনানি করেন। আমরা যারা রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম ছিলাম, আমরা তাদের জামিনের ঘোর বিরোধিতা করি। আমরা বিজ্ঞ আদালতকে বলি মাননীয় আদালত, আপনি জানেন এই বিএম আপনার কবিরুল হক মুক্তি, সে নড়াইল 1 আসনের সংসদ সদস্য ছিল এবং আপনার ওই অঞ্চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছিল এবং আপনারা আমি বিজ্ঞ আদালতকে বলেছি, মাননীয় আদালত সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে কল্যাণে আমরা দেখতে পেরেছি শর্টগান ইউজ করে এই কবিরুল হক মুক্তি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। তার একটা ভিডিও ক্লিপ আমরা বিজ্ঞ আদালতকে উপস্থাপন করেছি এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, মাননীয় আদালত এই মুক্তি ওই নড়াইল অঞ্চলের সন্ত্রাসীদের একজন গডফাদার